যখন রাজভাইকে ফোন করে বিয়ের দাওয়াত দিই তখন বলে যেন শারমিন অবশ্যই শাড়ি পরে আসে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার গত 2-3 দিনের ভিডিওগুলোতে আমি একটা ভিডিওতে খুব বেশি কমেন্ট পেয়েছি। সেটা হলো যে বলছিলাম বিল্লাল হাত দিয়ে তরকারি নিয়ে খায়। তো এখানে কয়েকজনেই কমেন্ট করছে। তো এর মধ্যে একজনে কমেন্ট করছে যে শুধু বিল্লাল না, তিশা আপুর বাবা মাও এরকম হাত দিয়ে তরকারি নিয়ে খায়। এখন আমার কথা হচ্ছে আমি আসলে ওইটা দেখি নাই, কোন ভিডিওতে খেয়েছে বা কি ওইটা আমি কখনো দেখি নাই, এজন্য ওইটা বলি নাই। তো উনি সেটাই বললো যে তিশা আপুর বাবা মারটা বলি নাই, শুধু বিল্লালেরটা বললাম। আসলে আমি যেটা দেখেছি সেটা নিয়ে বললাম, আর সেটা নিয়েও বলার দরকার ছিল না যদি অনেক মানুষ না বলতো। ওইটা নিয়ে অনেক মানুষই অনেক রকমের কমেন্ট করছে, তো সেজন্য আমার মনে হলো যে এটা আমি আমার ভিডিওতে বলি, এজন্য বলা, এছাড়া আর কিছুই না। আর তিশা আপুর বাবা মারটা সেটা আমি দেখি নাই, কোন ভিডিওতে খেয়েছে বা কখন খেয়েছে কি এগুলো আমি দেখি নাই, এজন্য এটা বলতে পারি না। আর শারমিন শারমিন আর বাবুর বিষয়টা সেটাও আমি দেখি নাই। বাবুকে অলওয়েজ দেখি বাবুও হাত দিয়ে না নিয়ে চামচ দিয়েই নেয়, কারণ মিম সব কিছু টেবিলের উপরে সার্ভ করে সেখান থেকে নিয়ে খায়, অথবা রান্নাঘরে যদি থাকে কখনো মাঝে মধ্যে দেখা যায় যে সেখান থেকে নিয়ে খায়, ওইটা আলাদা বিষয়। কিন্তু মিম হচ্ছে সব কিছু টেবিলের উপরে সুন্দর করে দেয়, ওরা একসঙ্গে বসে খায়, বা আলাদা খাইলেও চামচ দিয়ে নিয়ে খায়, এই জন্য ওইটা দেখি নেই। আর শারমিনেরটা তো দেখি মাঝে মধ্যে, কিন্তু খুবই কম, ওইটা চোখে পড়ার মতো না। তবে বিল্লালেরটা অলওয়েজ, সে বাসায় এমন করে, বোনের বাসায় গেল তাও এমনটাই করলো, তো এই জন্য এটা নিয়েই কথা বললাম। তো যে কমেন্টটা করেছেন আশা করি তার উত্তর পেয়ে গেছেন। আর এখন আসি মূল টপিকে, আগে কমেন্টের উত্তরটা দিয়ে নিলাম, তো এখন আসি মূল টপিকে। কারণ হচ্ছে মূল টপিকটা হচ্ছে আজকে শারমিনের প্রেগনেন্সি। শারমিন প্রেগনেন্সিতে সবাই আসলে অনেক দিন ধরেই ধারণা করছিল শারমিন হয়তো প্রেগনেন্ট বা কিছু একটা এরকম নিউজ দিবে বা দিচ্ছে, এরকম কিছু একটা ধারণা করছে। তো সেটা হয়নি, সেটা হচ্ছে শারমিন বিয়ের পর থেকেই একটা ট্রিটমেন্টের উপর দিয়ে যাচ্ছিল। সে অনেক জায়গায় অনেক রকমের চিকিৎসা করাইছে, অনেক ডাক্তার দেখাইছে, অনেক রকমভাবে অনেকগুলা টেস্ট করছে, কারণ ডাক্তারের কাছে গেলেই টেস্ট দিবে, এটাই স্বাভাবিক। এই টেস্টগুলো করে টোরে সে ফাইনালি, এতদিন কোনো খোঁজখবর হয়নি, ফাইনালি সে তার সমস্যা কোথায় সেটা ধরতে পারছে, মানে ডাক্তার বলছে এখন হচ্ছে সেটার জন্য ওর চিকিৎসা করতে হবে, যে ডাক্তার যেটা বলছে সেটা ঠিক করানোর পর সে প্রেগনেন্ট হতে পারবে, এরকম কিছু একটা। তো গতকালকের ভিডিওটা দেখে সবাই অনেক মনে করছে যে শারমিন হয়তো একটা গুড নিউজ দিবে। শারমিনের ভিডিওর টাইটেল থাম্বনেল, বিশেষ করে শারমিনের হাজব্যান্ডের রাজভাইয়ের, উনি হচ্ছে যেভাবে টাইটেল থাম্বনেল দিয়েছে সেটাতে অনেকেই মনে করছে, তবে ভালো করে দেখলে সেখানে মনে করার কিছু নাই, যে সেখানে যে প্রেগনেন্সির কোনো নিউজ দিবে না সেটা বোঝা যায়। তবে কিছু কিছু মানুষ সেটা মনে করেছে যে তারা হয়তো প্রেগনেন্সির কোনো একটা খবর দিবে, নিউজ দিবে, সেজন্য এই ধরনের কথা বলছে। তো পরে যখন আমি তো ভিডিও দেখতে দেখতে কমেন্টগুলো পড়ি, শুধু ওদের ভিডিও না, যেই কারোরই আমি ভিডিও দেখি, ফেসবুক, ইউটিউব, যেখানেই দেখি, তো আমি হচ্ছে কমেন্টগুলো পড়ি। কমেন্ট পড়লে সেখান থেকে অনেক কিছুই বোঝা যায় যে কে কী ধারণা করছে। মশা তো সেই জায়গা থেকে হচ্ছে কমেন্ট পড়ে যা বুঝলাম। তো এখন কথা হচ্ছে যে এতদিন হয়ে গেলে শারমিনের কিন্তু প্রায় বছর হয়ে আসতেছে বিয়ের। তো বিয়ের বছর হয়ে আসতেছে, এখনও শারমিনের কোনো গুড নিউজ নেই। তো এটা ওরা অনেক দিন ধরেই চাচ্ছিল, চেষ্টা ওদের চলছিল ডাক্তার দেখানোর দিক থেকে। এখন ওরা ফাইনালি একটু নিশ্চিত হয়েছে। তারপরে আস্তে আস্তে দেখা যাক, এটা যেহেতু আল্লাহর দেওয়া একটা নেয়ামত, আল্লাহ কবে দেয় এটা তো বলা যায় না, তবে দোয়া করি তাড়াতাড়ি দেখ আল্লাহ, ওদের ঘরটাকে একদম পরিপূর্ণ করে দিক। আসলে একটা বাবা মা হতে হলে 10টা সন্তানের প্রয়োজন হয় না, একটা সন্তান থাকলেই যথেষ্ট বাবা মা ডাক শোনার জন্য, যদি সে সন্তানের মতো সন্তান হয়। আর না হলেও পাগলেও তো বাবা মাকে বাবা মাই বলে, অন্য কিছু বলে না।
একটা কুখ্যাত সন্ত্রাসীও বাবা মাকে বাবা মাই বলে, অন্য কিছু বলে না। তো বাবা মা ডাক শোনার জন্য 10টা সন্তানের প্রয়োজন হয় না, একটা হলেই যথেষ্ট। আর যদি সন্তানের মতো সন্তান হয়, মানুষের মতো মানুষ হয়, তাহলে তো সারা জীবনের জন্য গর্ব করে বলা যায় যে আমার এক সন্তান। তো সেরকম গর্ব করে বলার মতো একটা সন্তান যেন ওদের হয়। মানে আমি বুঝাইতে চেয়েছি, শারমিন আর রাজবাইরের গর্ব করার মতো একটা সন্তান যেন হয়, যে ওরা গর্ব করে বলতে পারে আমরা বাবা মা হয়েছি, এটাই। তো এটা ছিল একটা কথা। ও আচ্ছা, গতকালকে আবার শারমিন যে শাড়ি পরছে, মশাটা এত কামড় দিচ্ছে, মানে এত জোরে হাতটা খুব চুলকায়। তো শারমিন শাড়ি পরে এই গুড নিউজটা দিল সবাইকে। গুড নিউজ কি এটা আসলে হ্যাঁ, এটা একরকম গুড নিউজই বলা চলে, কারণ যেখানে ওরা জানতেই পারে নাই যে সমস্যাটা কি, সেখানে ওরা বুঝতে পারছে কি সমস্যা কি সব কিছু। তো সেটার জন্য আসলে একটা গুড নিউজ, ছোটোখাটো গুড নিউজও বলা চলে। তো এখন কথা হচ্ছে, শারমিন যে সাজগোজ করলো, শাড়ি পরলো, আসলে এগুলা আমরা মেয়েরা করি। অনেক মেয়েরা রেগুলার পরিপাটি হয়ে থাকে, অনেক মেয়েরা থাকে না। তবে শারমিন বিয়ের পর থেকেই মানে ইউটিউবিং ভিডিও, এই পরিবার ওই পরিবার, পারিবারিক সমস্যা, ওর ফ্যামিলি, মানে ওর নিজস্ব যে পরিবারটা, ওর সংসারটা, সেটার সমস্যা, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা, সব কিছু মিলিয়ে না ওরা এই ধরনের সাজগোজ একটু কমই করছে বা করে। তো গতকালকে এভাবে সাজছে দেখতে কিন্তু ভালোই লাগছে শারমিনকে। মানে শারমিন যে শাড়ি পরে সাজগোজ করে ক্যামেরার সামনে আসছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো আমি কিন্তু শারমিনকে বলছিলাম যে আমাদের যে বিয়ের দাওয়াতটা ছিল, আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, মানে সেই বিয়ের দাওয়াতে আমি শারমিনকেও দাওয়াত করেছিলাম। তো তখন রাজভাইকে বলেছিলাম যদি সম্ভব হয় আসার জন্য, তাহলে যেন শারমিন শাড়ি পরে আসে। তো উনিও খুশি হয়েছিল যে আচ্ছা আপু আসবে, কিন্তু খুশি হয়েছিল বলতে যে একদম শিওর ছিল না যে আসবে, কারণ তখন ওনাদেরও মানে পার্সোনাল কাজ ছিল, আর খুব ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা। আমি যখন উনি না করছে যে আসতে পারবে না, কারণ ছিল ওনারা জমির দলিল করবে এই জন্য। তো যেহেতু জমির দলিল করবে এই জন্য আসতে পারবে না বলছে। তারপরেও আমি বলছিলাম যদি আসে, তো যেহেতু আসে নাই আর শাড়িও পরা হয়নি। তবে এইভাবে বিয়ে শাদিতে বা কোনো অকেশনালি শাড়ি পরলে দেখতে কিন্তু ভালোই লাগে। আর এটা ছাড়াও যে কালকে শারমিন শাড়ি পরছে, ওটা দেখতেও বেশ ভালোই লাগছে। তো এই আর কি, এরকম ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, ভাল লাগে। আর মানে কতটুকু কি ওটা কার কাছে কেমন লাগে সেটা জানি না, তবে এটা বুঝি অনেক মানুষের কাছে খারাপ লাগে, অনেক মানুষের কাছে ভালো লাগে। ভালো খারাপ মিলিয়ে যেহেতু আমরা বা আমাদের সমাজ, এখানেও এরকম ভালো খারাপই থাকবে। আর সবাই সব কাজে যে সবাই একদম পজিটিভ কথাটাই বলবে বা পজিটিভ মাইন্ডেই সব কিছু নেবে, এটাও না। নেগেটিভ পজিটিভ সব কিছুই আছে। আর ওদেরকে যেহেতু মানুষ গালাগাল দেয়, ওদেরকে যেহেতু মানুষ অপছন্দ করার পরেও ওদের ভিডিও মানুষ দেখে, তাহলে বুঝতে হবে যে ওদেরও কি বলে, মানে ওদেরকে নিয়ে যারা কথা বলবে তাদেরকেও বকাঝকা দিবে মানুষ, এটাই স্বাভাবিক। এই আর কি, বকাঝকা যাই দেন আর না দেন, অন্তত এইটুকু কমেন্ট করেন যে ভিডিওটা কেমন লাগলো, ভিডিও নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা বললে, আমি সব ভিডিওতেই বলি কী ধরনের ভিডিও দেখতে চান সেটা বললে আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। তো সেটা আসলে কেউ বলে না, তাই আমার এই টাইপের ভিডিওগুলোই দিতে হয়। তারপরেও বলি কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব, মানে ব্লগ বানানোর চেষ্টা করব, কারণ ব্লগিংটা আমার অনেক শখের একটা জায়গা, আমি চাই সেটাই করতে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার এই ছোট্ট ভিডিওটার জন্য, ছোট্ট চ্যানেলটার জন্য সবাই পাশে থাকবেন আর সুন্দর করে একটু কমেন্ট করবেন। তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।